এই নবীর ইশারায় সব ওই নবী কেমন নবী আল্লাহু আকবার কয় কেমন নবী কয় শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন। আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ পড়ছে, তবে একসাথে না। আদম নবী পড়ছেন ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ। ইব্রাহিম নবী আর মুসা নবী পড়ছেন জোহরের নামাজ। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ছেন, নূহ নবী পড়ছেন আসরের নামাজ, দাউদ নবী পড়ছেন মাগরিবের নামাজ। এই 4 ওয়াক্ত নামাজ পড়ছে আসিল আগে। আর কিছু নফল ইবাদত ছিল, একসাথে ছিল না। কিন্তু এশার নামাজ কেউ পড়ে না। এশার নামাজ কোন জামানায় ছিল না, কোন নবীর আমলে ছিল না। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আগের নবীদের 4 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের আমি দান করলাম, আপনার উম্মতের জন্য ফরজ করলাম। তবে এই ছাড়া এই 4 ওয়াক্ত আগের নবীরা পড়ছে, আপনিও পড়বেন, আপনার উম্মতেরাও পড়বে। তাহলে তারা আর আপনি তো এক হয়ে গেলেন, এরা যেটা হচ্ছে আপনারাও এটি করবেন। তবে এই জন্য আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্যে, আপনার উম্মতের সম্মান বাড়াইয়া দেওয়ার জন্যে আমি আল্লাহ একটা উপহার ঘোষণা করলাম। নবী বলে, আল্লাহ আমার উম্মতের কি উপহার আপনি দিবেন? তখন আল্লাহ কয়, আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্যে আমি আল্লাহ এশার নামাজ উপহার দিলাম। কোন নামাজ? এশার নামাজ উপহার দিলাম। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই কয় ওয়াক্ত হইছে? এবার নবীরা নামাজ পড়ছে কয় জায়গায়? 2 জায়গায়। এই কয় জায়গায়? জোরে কোন? নবীদের ঘর আর যেই জায়গায় মসজিদ, এই 2 জায়গায় নামাজ পড়লে এগুলাই জায়েজ ছিল। উম্মতের জন্য ছিল একটা জায়গা, ঘরে পড়লে হইতো না। 200 মাইল দূরে মসজিদ, 500 মাইল দূরে মসজিদ, সেখানে গিয়ে নামাজ পড়া লাগবে, সেখানে গিয়ে নামাজ আদায় করতে। যেখানে সেখানে পড়লে হইতো না। আর আমার আল্লাহ কোন আল্লামা রুমি বলেন, রহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন লকব নিয়া যেদিন এই দুনিয়াতে আসছে, যেদিন এই দুনিয়াতে আসছে, নবীর কদম মোবারক এই জমিনে স্পর্শ করার সাথে সাথে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জন্য সারা পৃথিবীটা মসজিদ বানিয়ে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবী এখন মসজিদ, মসজিদ আম, সাধারণ মসজিদ। কথা বুঝে আসছে কিনা? কার উসিলায়? এইবার কয় আকে আমদ নো কে ফালক মেরাজো আম্বিয়া ও আউলিয়া মুহতাজিউ। কয় দুনিয়াতে আমার কোন নবীর মেরাজ হয় না, আমার নবীর মেরাজ হইছে। 9টা স্টেশন ভ্রমণ করলেন, অসংখ্য স্টেশন, তার মধ্যে বড় স্টেশন হলো 9টা। কয় যে নবী আরশে আজিমি যে আল্লাহর সাথে দেখা করলেন, ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো নবী কেমন নবী। আম্বিয়া ও আউলিয়া মুহতাজিউ, দুনিয়াতে যত নবী আমি আল্লাহ পাঠাইলাম সব নবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ঠেকান। সমস্ত ওলি আল্লাহ এই নবীর কাছে ঠেকান, সমস্ত আলিম ওলামা নবীর কাছে ঠেকান, সারা জগৎ এই নবীর কাছে ঠেকা। এই নবী দুনিয়ার কারো কাছে ঠেকা নাই, কিন্তু নবীর কাছে সবাই ঠেকা। এতো মার হবা কোন নবীর কাছে আমরা ঠেকা আসিনি। আমগো নবী কারো কাছে ঠেকা আসেনি। জোরে বলেন, নবী কারো কাছে ঠেকা আছে? কারো কাছে ঠেকা নাই। এইবার মহিলারা আলোচনা করতে আসে। এই এক জায়গায় মহিলারা এক জায়গা তৈলে 12 বাংলার কথা কয় না? কয়নি? কয় আমারও লাগা হইতে যা কষ্ট আমার হইছে, আর মাইয়াগা জন্মের সময় আমার হুঁশ আছিল না, তারপর আল্লাহ বাঁচাইছে, তারপর আমার স্বামীটা এরূপ, ওই গেকো আর স্বামী হেরুম, ওই গেকো আর
আর কল ওই রুম আছে হেগে কো আর কল ও রুম আছে, কত রঙের কথা। তে মাইয়ালারা কথা কইতে আছে, তে কথা কইতে কইতে আমেনার এই জিগে, আমেনা তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের কিছু ইতিহাস তুমি আঙ্গুর একটু শোনাও না। তাই কয় শুনতে চাওনি? কহ বলো বলো। তা আব্দুল মুত্তালিবের শুনেছে শ্বশুর হিসাবে কতগুলা, এখন আবার মহিলাদের জগতে আবার কইতে আসে। এবার শোনো, তোমাদের সন্তান জন্মগ্রহণ করে মাথা আগে আইছে না পাও আগে আইছে? কয় মাথা আগে। ঠিক না? কয় মাথা আগে। আমেনা বলে জানিয়া রাখো, আমার সন্তান দুনিয়াতে আসছে, কিন্তু আমার সন্তানের পাও মোবারক আল্লাহ জমিনে আগে পাঠাইছে। যার কদম মোবারক জমিনে লাগার সাথে সাথেই সারা জগৎটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিছে।